দিন যত গড়াচ্ছে গাজায় ইসরায়েলের আগ্রাসনের মাত্রা যেন বেড়েই চলেছে। ত্রাণ নিতে যাওয়া হাজার হাজার নিরীহ মানুষের উপর চলছে নির্বিচারে গুলিবর্ষণ। এরই মধ্যে তেল আবিবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বেশ কয়েকটি দেশ, তাদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ফুঁসে উঠেছে দেশটির জনগণ। তাদের দাবি শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে তেল আবিবের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হোক। যদিও ২০১৮ সালের পর থেকে কোনো ইসরায়েলি রাষ্ট্রদূত নেই দেশটিতে। ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব পাশ হলেও দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার এখনও তা কার্যকর করেনি। এ নিয়ে দেশটির জনগণের মধ্যে তৈরি হচ্ছে ব্যাপক ক্ষোভ। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে শুধু বলিভিয়া ও বেলিজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তবে বাহরাইন, চাদ, জর্ডান ও তুরস্ক সাময়িকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও পরবর্তীতে তা অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন পিএসসি নামের একটি সংগঠন এক পিটিশন তৈরি করেছে। এতে ইসরায়েলি দূতাবাস বন্ধের আহ্বান জানানো হয়েছে, যেখানে স্বাক্ষর করেছে কয়েক হাজার মানুষ। পিটিশনে বলা হয়েছে, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের করেছেন, অর্থাৎ আপনারা স্বীকার করছেন যে ইসরায়েল গণহত্যা করছে। তবে কিভাবে সেই গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বহাল রাখতে পারেন? গাজায় ইসরায়েলি যুদ্ধ ও পশ্চিম তীরে নৃশংস দখলদারির বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জুড়ে ছোট ছোট প্রতিবাদ কর্মসূচি চলছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার সরকার বেশ চাপের মুখে রয়েছে। এখন দেখার পালা তেল আবিবের বিরুদ্ধে দেশটির সরকার কী ব্যবস্থা নিতে যাচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।